গরম ভাতের সাথে এই মিষ্টি কুমড়া শাকটা যে কি ভালো লাগে যা কিনা বলার মতো না। শাক সবাই পছন্দ করে আমার জানা মতে, কারণ আমি যেহেতু পছন্দ করি সবাই পছন্দ করে। আর এই মিষ্টি কুমড়া শাকের ঘ্রাণটা হলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, এত ভালো লাগে এই শাকটা। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। তো আমি শাকগুলো এক আঁটি শাক নিয়েছিলাম 40 টাকা দিয়ে। তো শাকের প্রচুর দাম। এই মিষ্টি কুমড়া শাক, লাউ শাক আর পালং শাকটার দাম অতিরিক্ত, কিন্তু অন্য শাকের দামটা একটু কম আছে, কিন্তু এই শাকটার দাম মানে এই তিনটা শাকের দাম বেশি, কারণ এটা চাহিদা বেশি, এটা মানুষ খায় বেশি। যাই হোক, মিষ্টি কুমড়া শাকটা আমার কাছে খুবই ভালো লাগে, এর ঘ্রাণটা আমার কাছে খুবই ভালো লাগে, এই কারণে আমি এই শাকটা খাই। তো খাই বলতে, আমি যদি হাতের মাথায় থাকে তাহলে আমি নিয়ে আসি, কারণ সচরাচর এই শাকটা পাওয়া যায় না। আর এটা আমার বাড়ির কাছের মানুষের ছিল আর কি, পরিচিত মানুষের, কাছের না দূরে থাকলো একটা আত্মীয় আর কি, এরকম। তো বাসার শাক, বাড়ির শাক, এই কারণে আমি শাকটা নিয়ে আসছি। আর খুবই ভালো ছিল। আর এই মিষ্টি কুমড়া শাক সব কিছুই নেওয়া যায়, কারণ এগুলো একদম মিশে যায় আর কি, শাক নষ্ট হয় না। আর সবগুলো শাক আমি নিচ্ছি, দেখেন শাকগুলো কিন্তু খুবই সুন্দর, আর শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন আমি শাকগুলো সুন্দর করে সিদ্ধ করে নিতেছি, সিদ্ধ করে নিয়ে ভাপ দিয়ে তারপর আমি শাকটা রান্না করব। আর অবশ্যই এটা দেখতে দেখা গেল যে এটা লালচে শাকটা থাকলেও, কিন্তু এটা কিন্তু একদম কচি ছিল। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি সিদ্ধ করে দিতেছি। আর আমিও বেশি একটা শাক ভাপ দিই না সচরাচর, কিন্তু এই শাকটা আমি ভাপ দিয়ে নিতেছি। আর ততটা বেশি সিদ্ধ করলে শাকটা, তাহলে শাকটা রান্না করলে খেতে ভালো লাগে। দেখেন শাকটা একদম মিশে গেছে মানে বলতে শাকটা সার দেওয়া নাই। আর সার দেওয়া না থাকলে সবুজ হলে মিশে গেলে শাকটা খেতে ভালো লাগে। তো এই কারণে আমার কাছেও মনে হচ্ছে যে শাকটা খুবই ভালো লাগছে। আর সুন্দর করে এগুলো সিদ্ধ করে তারপর আমি এটা বাগার দিব। শাকের মধ্যে পালং শাক আর লাউ শাক আর এই মিষ্টি কুমড়া শাক আমার পছন্দের শাক। আর এই মিষ্টি কুমড়া শাকটা পাওয়া যায় না সচরাচর। আর মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। অনেকেই যারা চিংড়ি মাছ খায় তারা চিংড়ি মাছ দিয়ে রান্না করে, তো আমি চিংড়ি মাছ খাই না, এই কারণে অন্য মাছ দিয়ে রান্না করে খাই, আমার কাছে ভালোই লাগে। তো শুকনা মরিচটা আমি দিয়েছি বাগারে, শুকনা মরিচটা বাগারে দিলে ঘ্রাণটা সুন্দর আসে শাকের, আর খেতেও ভালো লাগে। মানে বিচির ভিতরে যে যখন খাবারটা লাগে মানে তাতে লাগে খুবই ভালো লাগে সেন্ট আর কি। আর পেঁয়াজ রসুন সুন্দর করে দিয়ে তারপর আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। অনেকেই আছে যে একবারে শাকের ভিতরে পেঁয়াজ রসুন একবারে দিয়ে দেয়, কখনই দেবেন না। একবারে না দিয়ে সুন্দর করে আগলা আগলা করে ভেজে যে একটু একটু লাল হয় এরকম অবস্থায় ভেজে যদি শাকটা আপনি দেন, খুবই ভালো লাগবে এই শাকটা খেতে। আপনি রান্না করে দেখতে পারেন, দেখেন খুব সুন্দর লোভনীয়। সবাই ভালো থাকবেন।